আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি অবিশ্বাস্য ঘটনা, যেখানে একজন মহিলা তার কুকুরের সাথে যে সমস্ত কাজ করত, যে কাজ একসময় গ্রামের লোক জেনে গিয়েছিল এবং তাকে গ্রাম ছাড়া করেছিল, সেই সাথে সেই কুকুরটিকেও সেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই মহিলা তার নিজের কুকুরের সাথে এমন কাজ করত, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই যুবতী মহিলাটির অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু মহিলাটি কোনো পুরুষকে বিয়ে করতে রাজি হচ্ছিল না এবং সে শুধুমাত্র তার কুকুরকে নিয়েই থাকতো। আর এক সময় গ্রামের লোকজন সমস্ত কিছু ধরে ফেলে যে সেই মহিলার সাথে কুকুরের আসলে অবৈধ সম্পর্ক রয়েছে, এবং একদিন কুকুর এবং সেই মহিলাটিকে হাতে নাতে ধরে ফেলে গ্রামের মানুষজন, এবং এরপর সেই মহিলাটিকে বিচার এবং সালিশের পর সেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন যুবতী সুন্দরী মহিলা এবং একটি কুকুরের অবৈধ সম্পর্কের একটি অবিশ্বাস্য ঘটনা, যে ঘটনাটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন। আর মজার ব্যাপার হচ্ছে, আজকের এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা মূল ঘটনায় ঝাঁপিয়ে পড়ি। পাকিস্তানের একটি গ্রাম ছিল যেখানে বসবাস করত অসংখ্য মুসলমান এবং গুটি কয়েক হিন্দু পরিবার। সেখানে প্রত্যেকটা মানুষ একে অপরকে ভীষণভাবে বিশ্বাস করত এবং ভালোবাসত। সকলেই সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করত। সেই গ্রামে একটি বিশাল বড় মসজিদ ছিল। সেই মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, যিনি ছিলেন খুবই বড় আল্লাহওয়ালা একজন ব্যক্তি। মূলত সেই ব্যক্তিকে সবাই ভক্তি এবং শ্রদ্ধা সেই সাথে সম্মান করত। সেই ইমাম সাহেব ব্যক্তিকে সকলেই নিজের আইডল মনে করতেন, কেননা এত বড় একজন আলেম ব্যক্তি, যার মাধ্যমে এই গ্রামের প্রত্যেকটা মানুষ আজ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। মানে ওনার কথা মেনে সকলেই চলে, আর একজন আরেকজনের সাথে ভেদাভেদ না হয়ে, ঝগড়ায় লিপ্ত না হয়ে মিলেমিশে থাকে। এটার মূল ক্রেডিট হচ্ছে এই এত বড় ইমাম সাহেবের। ইমাম সাহেব নিজেই গ্রামটাকে এভাবে পরিচালনা করেন। ধরতে গেলে ওই গ্রামের একমাত্র প্রধান বিচারক এবং প্রধান অভিভাবক ওই ইমাম সাহেবকেই মানা হয়। সবাই ইমাম সাহেবকে পর্যাপ্ত পরিমাণ ভক্তি এবং শ্রদ্ধা করত। ইমাম সাহেব যদি কোনো কিছু বলতেন তাহলে গ্রামের সমস্ত মানুষ সেই কথাটা মেনে চলত। এমনকি গ্রামের যে গুটি কয়েক হিন্দু পরিবার রয়েছে তারা পর্যন্ত ইমাম সাহেবের আইন কানুন এবং তার নিষেধ এবং আদেশ সম্পর্কে অবশ্যই মেনে চলতেন, কেননা তারাও জানতেন যে ইমাম সাহেব যেটা বলেন সেটা অবশ্যই আমাদের ভালোর জন্যই বলেন, সুতরাং সেটা মেনে চলাই আমাদের কাম্য। এভাবেই চলছিল তাদের দিনকাল। কিন্তু এর মাঝখানেই সেই গ্রামে একটা ঝামেলা তৈরি করেছিল সামিরা নামের একটি সুন্দরী মেয়ে। মেয়েটি ছোটবেলা থেকেই পশু পাখিকে ভীষণ ভালোবাসত, কিন্তু তার বয়স এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। সে এখন 16 বছরের যুবতী, কিন্তু সে যে কাজ করা আরম্ভ করে দিল, এটা সকলের মধ্যেই প্রশ্নের উদ্বেগ হলো। সকলের ভেতরেই প্রশ্ন জাগ্রত হলো, কেন সে এই কাজ করা আরম্ভ করলো। মানে কাজটা হচ্ছে এটাই, সে একটি বিদেশি জাতের কুকুর কোথা থেকে যেন কিনে এনেছিল। সেই কুকুরটিকে সে সর্বক্ষণ তার সাথেই রাখত এবং সেটাকে গলায় শিকল পরিয়ে গ্রামে ঘুরে বেড়াতো। গ্রামের ভাবমূর্তি নষ্ট করে ফেলছিল সেই সামিরা নামের মেয়েটি, যেখানে পুরো গ্রামের সমস্ত মুসলিম মেয়েরা পর্দা করত এবং পর্দার আইন মেনে চলত। পরপুরুষের সামনে কেউ না যেত। সেখানে সামিরা সাধারণভাবে 3 পিস বা স্বাভাবিকভাবে পোশাক আশাক পরে গ্রামের মধ্যে বিচরণ করত। সাথে করে সে তার কুকুরটাকে অবশ্যই আনত, আর এই দৃশ্য সকলেই তাকিয়ে তাকিয়ে দেখত। গ্রামের ছেলেরাও একসময় সামিরার প্রতি আকৃষ্ট হয়ে গেল। গ্রামের ছেলেরা সামিরাকে প্রতিনিয়তই প্রস্তাব দেওয়া শুরু করে দিল। কেউ বিয়ের প্রস্তাব, কেউ বা আবার প্রেমের প্রস্তাব। এভাবে গ্রামের ভারসাম্য দিন দিন হারিয়ে যেতে লাগলো। গ্রামটা যেখানে শান্তিপূর্ণ ছিল সেখানে আস্তে আস্তে সেই শান্তি কিভাবে যেন বিদায় হতে লাগলো। বিদায় হবারই কথা,
যেখানে ছিল পুরোপুরি ইসলামিক শাসন এবং ইসলাম অনুযায়ী সকলেই চলাফেরা করত, সেখানে হঠাৎ করে একটা মেয়ে ভাইরাসের মতো গ্রামটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। গ্রামটার সমস্ত নিয়মকানুন ভেঙে নিজে বেপরোয়াভাবে চলতে আরম্ভ করেছে। এ কারণেই হয়তোবা রহমত এবং বরকত দিন দিন উঠে যাচ্ছে। আর সেই সামিরা এভাবেই চলতে লাগলো। হঠাৎ করে একদিন ইমাম সাহেবের কাছে খবর আসলো গ্রামের ধনী ব্যক্তির মেয়ে সামিরা একটি কুকুর কোথা থেকে যেন নিয়ে এসে, এবং সে সর্বক্ষণ বেপরদা অবস্থায় কুকুরটিকে নিয়ে ঘুরে বেড়ায় এবং সে বিভিন্ন ছেলেদের সাথে রাস্তাঘাটে কথা বলে এবং অনেক ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয়। ছেলেরা কাজকর্ম ফেলে দিয়ে তার জন্য অপেক্ষা করে, সে কখন আসবে আর তাকে দেখবে আর তার কুকুরকে দেখবে। কুকুরকে দেখার বাহানা করে তার কাছে যাবে এবং তাকে বিয়ের প্রস্তাব দিবে, আবার কেউ কেউ প্রেমের প্রস্তাব দিবে। গ্রামের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মেয়েটার কারণে। তারপর ইমাম সাহেব অনেক রেগে গেলেন এবং তিনি বললেন, তোমরা সেই মেয়েটিকে আমার কাছে ধরে নিয়ে আসো। তারপর গ্রামবাসী অনেকেই গেল, সামিরাকে বলল, চলো, মসজিদের ইমাম সাহেব তোমাকে ডেকেছেন। তখন সামিরা বলল, আমি কেন মসজিদের ইমাম সাহেবের কাছে যাব? প্রয়োজন যদি বেশি থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবকে বলো আমার কাছে আসতে। এই কথা শুনে গ্রামবাসী অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং সামিরাকে বারবার বলল, চলো বলছি, এভাবে বেয়াদবি করবে না। উনি হচ্ছেন আমাদের আমির, উনি হচ্ছেন আমাদের নেতা, উনি হচ্ছেন আমাদের ইমাম। ওনার সাথে বেয়াদবি এই গ্রামের আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর তুমি এভাবে কথা বলছো? তখন সামিরা বলল, উনি আপনাদের ইমাম হতে পারে, উনি আপনাদের নেতা হতে পারে, উনি আপনাদের রাহাবর হতে পারে, তাতে আমার কি? আমি তো তাকে রাহাবর মানি না, আমি তো তাকে ইমাম মানি না। উনি আপনাদের ইমাম, আমার তো নয়। তো ওনার যদি প্রয়োজন থাকে আমাকে, তাহলে ওনাকে এখানে আসতে হবে। এই খবর যখন ইমাম সাহেবের কাছে পৌঁছে গেল, তখন ইমাম সাহেব বুঝে গেলেন যে এই মেয়েটা চরম বেয়াদব একটি মেয়ে এবং এই মেয়ের ভেতরে দ্বীনের কোনো জ্ঞান নেই, ইসলামের কোনো জ্ঞান নেই। সুতরাং তাকেই সেখানে যেতে হবে, এই উম্মতকে বাঁচানোর জন্য হলেও। তারপর ইমাম সাহেব সেই গ্রামবাসীদেরকে নিয়ে সেই মেয়ের বাড়ির সামনে চলে গেল এবং বলল, যাও, এবার সেই মেয়েটিকে ডেকে আনো। তখন সেই মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করলো এবং দুজন লোক গিয়ে বলল, এই মেয়ে সামিরা, শোনো, ইমাম সাহেব নিজেই তোমার কাছে এসেছেন। তুমি দয়া করে তোমার মুখ আড়ালে ঢেকে, অর্থাৎ পর্দা দিয়ে ঢেকে ওনার সামনে আসো এবং ওনার সাথে কথা বলো। উনি তোমার সাথে কি বলতে চান? তখন সেই সামিরা বলল, আমি তো কখনোই আমার মুখ ঢেকে বাইরে বের হইনি, তবে কেন আজ আমি আমার মুখ পর্দা দিয়ে ঢেকে বাইরে বের হব? এটা অসম্ভব। তখন সেই দুইজন ব্যক্তি সামিরাকে বলল, শোনো বোন, তোমার কাছে এটা আমাদের বিশেষ অনুরোধ, অন্তত তুমি তোমার মাথার উপর একটা ওড়না দিয়ে তোমার চুলগুলো ঢেকে তুমি একটু পরিপাটি হয়ে হুজুরের সামনে যাও, নয়তোবা এভাবে বেপরদা অবস্থায় গেলে হুজুর অনেক কষ্ট পাবে। তারপর সামিরা অনেক রাগান্বিত হলো এবং স্বাভাবিকভাবে একটা ওড়না পেঁচিয়ে সে সরাসরি হুজুরের সামনে এলো। এই বেয়াদব মেয়েটা হুজুরকে একটাবার সালামও দিল না। যাই হোক প্রিয় বন্ধুরা, সে হুজুর সামিরার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে বলল, শোনো মা, তুমি নাকি গ্রামের ভারসাম্য নষ্ট করে দিচ্ছ, তুমি নাকি তোমার কুকুরকে নিয়ে সারা গ্রাম শুদ্ধ ঘুরে বেড়াও আর বিভিন্ন ছেলেদের, যুবক ছেলেদের সাথে কথা বলে বেড়াও। এটা তো ঠিক হচ্ছে না মা। গ্রামের সমস্ত ছেলেরা কাজকর্মে ব্যস্ত থাকে, সবাই ইবাদত করে, সবাই নামাজি হয়ে গিয়েছে। হঠাৎ করেই তুমি যদি বেপরদা ভাবে তোমার মতো একজন সুন্দরী মেয়ে যদি গ্রামে বিচরণ করে আর ছেলেদের সাথে কথা বলতে থাকে, তবে তো ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। এটা তোমার একদমই উচিত নয়। তুমি যদি বাহিরে বের হও তাহলে অবশ্যই যেন পর্দা করে বের হও, আর তোমার এই কুকুরটা সাথে নিয়ে তুমি বাহিরে বের হও না। আর তুমি অপ্রয়োজনীয়ভাবে যদি তোমার এই কুকুর লালন পালন করো, তবে অবশ্যই তোমার আমলনামায় পাপাচার যুক্ত হতে থাকবে। তখন সেই সামিরা হুজুরকে সরাসরি বলে দিলেন, আমি পর্দা করব না না করব সেটা আমার ব্যাপার, আমি কুকুর লালন পালন করব না করব না সেটা আমার ব্যাপার। আপনি এখানে কেন এসেছেন নাক গলাতে? আমি তো আপনার মসজিদের মুসল্লি নই যে আপনার কথা মতো আমাকে চলতে হবে। এভাবে বেয়াদবি করলো সেই ইমাম সাহেবের সাথে। তারপর ইমাম সাহেব বুঝে গেলেন এই মেয়ে ব্যাপকভাবে বেয়াদব, এই মেয়ের সাথে কথা বলে নিজের সম্মান হারানো ছাড়া আর কোনো উপায় নেই। তারপর ইমাম সাহেব বললেন, শোনো মা, তোমাকে শেষবারের মতো করে বলছি, তুমি অন্তত গ্রামে এভাবে বেপরদাভাবে চলাফেরা করো না। তোমার যদি কুকুর এতই পছন্দ হয় তুমি কুকুর নিয়েই বের হইও, কিন্তু পর্দা পরিধান করে বের হইও।
আর অন্যান্য পরপুরুষের সাথে কথা বলা থেকে নিজেকে বিরত রাখিও। এটাই ছিল আমার শেষ কথা। ভালো থাকো মা, আসসালামু আলাইকুম। এই কথা বলে ইমাম সাহেব চলে গেলেন। কিন্তু সামিরা তাতেও ভালো হলো না। সে আগের চাইতে আরও খারাপ ড্রেস আপ পরে বাহিরে বের হতো এবং যুবকদের সাথে আরও বেশি বেশি কথা বলতে আরম্ভ করে দিল। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটাই যে সামিরা সেই কুকুরটিকে নিয়ে একই বিছানায় ঘুমাতো। এই খবরটা যখন গ্রামবাসীর মধ্যে লিক হলো তখন তো সবাই আরও ক্ষিপ্ত হয়ে গেল। কি ব্যাপার, কি বলছো এসব? কুকুরকে নিয়ে একই বিছানায় একই চাদরের নিচে কিভাবে একটা সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, অবিবাহিত মেয়ে এভাবে ঘুমাতে পারে? এটা তো দিন দিন গ্রামের অবস্থা আরও নষ্ট করে দিচ্ছে। একসময় তো আমাদের মেয়েরাও এই সমস্ত কাজ করতে চাইবে। সুতরাং এই মেয়েকে এখনই থামানো উচিত। তারপর গ্রামে একটি নালিশ বা দরবার বসানো হলো। সেখানে মেয়ের বাবাকেও ডাকা হলো। মেয়ের বাবা অনেক সম্পদশালী ছিল। তাতে কি, পুরো গ্রামবাসী যেখানে ইমাম সাহেবের কথাই চলে, সেখানে একজন ধনী ব্যক্তিকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। সে যদি নিয়মের বাইরে চলে, সে ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি সেটা দেখার কোনো প্রশ্নই আসে না। তারপর ইমাম সাহেব বলল, আপনার মেয়েকে যদি আপনি সাবধান না করেন তবে আপনাকে এবং আপনার মেয়েকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তখন সেই ধনী ব্যক্তি অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলল, আপনি এসব কি বলছেন ইমাম সাহেব? আপনি আমাকে গ্রাম থেকে বের করে দিতে চান? তখন ইমাম সাহেব বলল, আমি আপনাকে গ্রাম থেকে বের করে দিব কেন? নিয়ম অনুযায়ী যেটা আসে সেটাই করা হবে। আপনার গ্রামবাসী আপনাকে গ্রাম থেকে বের করে দিবে। কেননা আপনার মেয়ের কারণে যদি এই গ্রামের সমস্ত যুবকদের চরিত্র নষ্ট হয়, গ্রামের দিনদার যুবকরা যদি দিন থেকে দূরে সরে যায়, গ্রামের এইভাবে মেয়েরা যদি নষ্ট হয়, আপনার মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যদি ভালো ভালো মেয়েরাও এই সমস্ত কাজকর্মে লিপ্ত হয়, তবে কি আপনি কি মনে করেন আপনার মেয়ে অপরাধী নয়? আর আপনি যদি আপনার মেয়েকে শাসন না করেন তাহলে আপনি বাবা হয়েও অপরাধী। সুতরাং আপনি যদি আপনার মেয়েকে শাসন করে থামাতে পারেন তবে আপনি এই মহৎ কাজটি করুন। আর যদি না থামাতে পারেন আর শাসন নাই বা করেন তবে অবশ্যই আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তারপর সেই মেয়ের বাবা অর্থাৎ সামিরার বাবা তাদের কাছ থেকে 2 দিন সময় নিলেন। আর এই 2 দিনের ভেতরেই তিনি তার মেয়েকে এই ব্যাপারে সতর্ক করবেন বলে সবার কাছে তিনি প্রতিজ্ঞা করলেন। সবাই চলে গেল, কিন্তু সামিরার বাবা সামিরাকে যখন বলল তখন সামিরা তার কথা শুনল না। সামিরার বাবা তাকে বিশেষভাবে অনুরোধ করলো, তবুও শুনল না। সামিরার বাবা সামিরাকে কঠোরভাবে শাসন করলো, তবুও শুনল না। সামিরা সেই কুকুর এবং তার ব্যাপারদাকে নিজের ভেতরে একেবারে এমনভাবে সেট আপ করেছিল যেখান থেকে সে আর বের হতে পারছিল না বা বের হওয়ার চেষ্টাও সে করছিল না। সুতরাং সামিরার বাবা ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, আপনারা যা মন চায় তাই করুন, তবে আমি আমার মেয়েকে যথেষ্ট শাসন করার চেষ্টা করেছি, যথেষ্টভাবে বুঝিয়েছি, কিন্তু আমার মেয়ে কোনো কথাই আমার শুনবে না। সুতরাং আপনারা দয়া করে আমার মেয়েকে এই গ্রাম ছাড়া করে দিন, তবে আমাকে নয়, কেননা আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার মেয়ে যদি আমার কথা না শোনে তবে তো এখানে আমার কোনো কিছু করার নয়। তবে আমি আপনাদেরকে অনুমতি দিচ্ছি, আমার একমাত্র মেয়েকে আপনারা গ্রাম ছাড়া করুন, এতে আমার কোনো আপত্তি নয়। আমিও আপনাদের দলে যুক্ত হলাম। এই কথা শুনে গ্রামবাসী অনেক আনন্দিত হয়ে গেল এবং খুশি হয়ে গেল। ইমাম সাহেবও খুশি হলো। তখনই তারা চলে গেল সামিরাদের বাড়ির সামনে এবং সামিরাকে ডেকে আনা হলো এবং সামিরাকে তখনই গ্রাম থেকে বেয়াজ্জতি করে বের করে দেওয়া হলো। মেয়েটা সেখান থেকে চলে গেল অনেক দূরে, যেই শহর থেকে সে কুকুরটিকে কিনে এনেছিল সেই শহরেই তার এক বান্ধবী থাকতো, তার বান্ধবীর কাছে, এবং গিয়ে সমস্ত ঘটনা খুলে বলার পর তার বান্ধবীও বলেছিল, তোর উচিত হয়নি গ্রামের এভাবে সুন্দর একটা নিয়ম নীতি ভঙ্গ করে এই কাজটি করার, তোর এটা সম্পূর্ণই ভুল হয়েছে। তুই তোর বাবার কথাও শুনিসনি, তোদের ইমাম সাহেবের কথাও শুনিসনি, গ্রামবাসীর কথাও শুনিসনি, এটা তোর একদমই উচিত হয়নি। শোন, সেটা হচ্ছে গ্রাম, গ্রামে গ্রামের নিয়ম অনুযায়ী চলতে হয়। শহরে যেভাবে আমরা বেপরদা চলাফেরা করি, যেভাবে ফ্রি মিক্সিং করি, এটা যদি তুই গ্রামে করতে যাস সেটা কখনোই সম্ভব না। যদিও এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম, তবুও শহরের কিছু মানুষ এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে, তারা অবশ্যই গুনাহগার। আর তুই গ্রামে গিয়ে এই সমস্ত কাজ চালু করেছিস, তোকে তো গ্রামে পুঁতে ফেলা হয়েছে না, এটাই তোর ভাগ্যের ব্যাপার।
এই কথা শোনার পর সামিরা নিজের ভুল বুঝতে পারল এবং সেই কুকুরটি তার বান্ধবীকে দিয়ে দিল এবং সে বোরকা পরিধান করে গ্রামে ফিরে গেল এবং গ্রামে ফিরে গিয়ে তার বাবার কাছে ক্ষমা চাইল। সেই সাথে তার বাবাকে নিয়ে ইমাম সাহেবের কাছে গেল এবং ইমাম সাহেবকে সালাম দিয়ে বললেন, ইমাম সাহেব, আমি সেই মেয়ে যে মেয়েকে আপনি গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন পর্দা করি এবং সেই কুকুরটিকে যেখান থেকে এনেছিলাম সেখানেই দিয়ে এসেছি। আমিও আপনার নিয়ম কানুন এবং ইসলামের নিয়ম কানুন মেনে জীবনযাপন করতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন এবং গ্রামবাসী সকলেই আমাকে ক্ষমা করে দিবেন। এরপর গ্রামের ভারসাম্য আবারও ঠিক হয়ে গেল এবং সবাই সামিরাকে অনেক বাহবা দিল এবং ধন্যবাদ জানালো। এই ঘটনার 1 মাস পরেই অনেক ভালো একটি পরিবার থেকে সামিরার বিয়ের প্রস্তাব এলো এবং মহা ধুমধামে সামিরাকে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেই বিয়েতে গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। গ্রামের সমস্ত মানুষ সামিরার বিয়ের দাওয়াত খুব মন ভরে খেয়েছিল। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই কাহিনীটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সেই সাথে আরও এরকম চমৎকার ইসলামিক কাহিনী পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।